তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড যেটা সেখানে তো ফিরহাদ হাকিম ছিলেন। হ্যাঁ, তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। মানে আমি বলছি ক্ষতিটা কি? এটা ওয়াকফ বোর্ডটা কি ধর্মীয় কোনো বোর্ড না? এটা পরবর্তীকালে এসেছে। আবারও বলছি যে ওয়াকফ বোর্ড কিন্তু ঠিক করে না কারা সুবিধা পাবে, ঠিক করে ডিড। এই এতগুলো ওয়াকফ সম্পত্তি যাতে বেটার ম্যানেজমেন্ট হয় সেই জন্য ওয়াকফ বোর্ডের সঙ্গে সরাসরি ওয়াকফ সম্পত্তি কোনো যোগ নেই, তারা বেটার ম্যানেজমেন্ট করে। তো কিন্তু সেটা ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে। আর যেটা হিন্দুদের কথা বলেছে, হিন্দুদের এরকম কোনো বোর্ড নেই, ছোট ছোট জায়গায় আছে, তারকেশ্বর ট্রাস্ট, দক্ষিণেশ্বর ট্রাস্ট, এরকম ট্রাস্ট রাজ্য জুড়ে বা রাজ্য জুড়ে এরকম কিছু নেই। দ্বিতীয়ত আমি যেটা বলার দরকার ছিল আমার, কিন্তু এইখানে যে দাঙ্গা ডাইভার্সিটি অলওয়েজ ওয়েলকাম, আমাকে ফার্স্ট কন্ডেম করতে হবে। কিন্তু সেটা সব রিলিজিয়নের ক্ষেত্রে হবে, এটা ইকুয়ালিটি বলে। এই আইনের সঙ্গে হিন্দুদের কি সম্পর্ক? কেন হিন্দুদের বাড়ি আক্রমণ করা হচ্ছে? আমি কন্ডেম করি সমস্ত মুসলিমদের অন্যায় হচ্ছে, ইউএফএ দেওয়া যারা করছে তারা মানুষের করে না, এবং তাদেরকে সরকারকে সেই ধর্ম শিক্ষা দেয় না। কি কিসের জন্য আছে? সরকারের কাজ ছিল নয় রক্ষা করা। স্টেপ নিচ্ছে, সরকার কেন কি স্টেপ নিচ্ছে? আচ্ছা, বিএসএফ কি করছিল? একটা সংখ্যালঘু থেকে জেএমবির ইনভলভমেন্ট দেখা গেল, সংখ্যালঘু বলছি আমি তাদেরকে, বিএসএফ আমি তাদেরকে সংখ্যালঘু বলছি, তারা সংখ্যা গুরুর উপর অত্যাচার করে কি করে? ইউনিফর্মে আরএসএস মেম্বাররা বাড়ি বাড়ি গেছে, সেগুলো দেখছেন না? এই নিরীহ, এতে কি হচ্ছে? একতরফা দেখবেন, এতে অ্যাট লিস্ট আপনারা শান্তির বার্তা দিন, বাংলাকে শান্ত করুন।